সরি, এটা হচ্ছে অনুশীলনী কত? 1.3 ষষ্ঠ শ্রেণী। 5 নং প্রশ্ন কি বলছে কথাটা বুঝে নাকি সবাই? প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে সমাধান কেমন করবে? আচ্ছা, একটা জিনিস আগে বুঝেন তো, আমরা যে সংখ্যা দ্বারা ভাগ দিই ওই সংখ্যাটাকে কি বলে? ভাজক। আর যে সংখ্যাকে ভাগ দিই সেটাকে বলে ভাজ্য। প্রথম উত্তরটা মারুফে দিছে না? ধন্যবাদ তোমাকে। তাহলে যে সংখ্যাকে ভাগ দিই সেটাকে কি বলে? যে সংখ্যাকে ভাগ দিই সেটা হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দ্বারা ভাগ দিই সেটা হচ্ছে ভাজক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 ভাগ করলে প্রত্যেকবার বাক্সে 4 থাকবে? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ দিব, যে সংখ্যা দ্বারা ভাগ দিব হচ্ছে কোন সংখ্যা দ্বারা? কোন সংখ্যা দ্বারা বলছে না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তাহলে বৃহত্তম সংখ্যা দ্বারা বললে কি হবে? গসাগু হবে। আর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সেটা বললে কি হয়? লসাগু। তার মানে প্রত্যেক ক্ষেত্রে বাক্সেস কত থাকে? 4 থাকে। মানে 100-কে ভাগ দিলে বাক্সেস 4 থাকবে, 184-কে ভাগ দিলে বাক্সেস কত থাকবে? 4। তাহলে এটা আমরা কিভাবে করব? 100 থেকে 4 মানে বাক্সেসটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? 96। আর 84 থেকে 4 বাদ দিলে কি হবে? 184 থেকে 4 বাদ দিলে 180। অর্থাৎ আমাদের এই দুটি সংখ্যা 96 এবং 180, এই দুটি সংখ্যাকে আমরা যদি কোন একটা সংখ্যা দ্বারা যদি ভাগ দিই সেক্ষেত্রে বাক্সেস কত থাকবো? না, নিঃশেষ হবে। 100 এবং 184-কে যখন আমরা কোন একটা সংখ্যা দ্বারা ভাগ দিব বাক্সেস কি হবে? 4 হবে। আর যেহেতু বাক্সেস 4, আমরা বাক্সেসটাকে আগে বাদ দিয়ে দিছি, তাহলে এই দুটি সংখ্যা নিঃশেষ বিভাজ্য হবে। তার মানে এই দুটি সংখ্যা দ্বারা, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ দিব সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটা হবে এই দুটি সংখ্যার গসাগু। এই দুটি সংখ্যার কি? গসাগু। এই দুটি সংখ্যার গসাগু। তানজিৎ তো অঙ্কগুলো পারো কেমন? বোর্ড করতে পারবে? এটা করতে পারবে নি? তাহলে তুমি কি করতেছো এখানে? শুনেন, তাহলে আমরা লিখবো যে কি? নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে কি? 96 ও 180 এর কি? 96 180 এর গসাগু। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 96 180 এর কি? গসাগু। এখন আমরা গসাগু বের করব। গসাগু কয়টা পদ্ধতিতে বের করা যায়? 3টা পদ্ধতিতে। ভাগ প্রক্রিয়া, মৌলিক, গুণনীয়কের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে। এরপর হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার ইউক্লিডীয় পদ্ধতি। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসা করি না, একই পদ্ধতিতে করা যায়। আমরা ওইভাবে করবো এটার গসাগু। প্রথমে 2টাকে 2 দিয়ে ভাগ যায়নি? 96 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 48। আর 180 2 দিয়ে ভাগ দিলে 90। আবার 2টাকে 2 দ্বারা ভাগ যায়, ভাগ দিলে কত হয়? 24 45। আবার 2 দিয়ে ভাগ যায়নি? যায় না। 3 দিয়ে ভাগ যায়। 3 8 24, 3 15 45, শেষ। আর দুইটা সবগুলো সংখ্যাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়নি? যায় না। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? সাধারণ গুণনীয়ক গুলো 2 2 এবং কত? 3। শুধু এই পাশের গুলো হবে। লসাগুর বেলা সবগুলো হবে, গসাগুর বেলা শুধু এই পাশের সংখ্যাগুলো হবে। মনে থাকবে? তাহলে আমরা লিখবো যে 96 ও 180 এর গসাগু। 96 180 এর কি কত হয়? 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 কত? 12। তাহলে লিখবো যে সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি বারো। এবার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি। প্রথমে নিয়ম কি জানেন? প্রতি ক্ষেত্রে যেটা বাক্সেস থাকবে ওটাকে আমরা কি করবো? আগে ওটাকে বিয়োগ করে ফেলবো। বাক্সেস যেটা থাকবে ওটাকে বিয়োগ করব। বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো ওই বিয়োগফলের গসাগুটাই হবে সংখ্যাটি। কথা কি বুঝছেন এবার? তাহলে কথাটা সাথে লিখবো কিভাবে? নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে যে বিয়োগফল পাবো ওই বিয়োগফল। এই যে বিয়োগফল এখানে কত? 96 এবং 180।
তাহলে লিখবো নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 96 ও 180 এর গসাগু। এবার আমরা এগুলোর গসাগু নির্ণয় করবো। যার কাছে যে পদ্ধতিতে গসাগু নির্ণয় সহজ মনে হয় সে পদ্ধতিতে করবে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এটাকে বাক প্রক্রিয়ায় করতে হবে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা মানে যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন 96 180 এর গসাগু কত? 2 গুণ 2 গুণ 3 এর গসাগুটা সবাই বুঝছেন কিনা? এটা না বুঝতে বলবেন, বুঝে দিব আবার, কেমন? তাহলে এখানে কত? 12। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত? 12 মনে থাকবে। তার মানে আমি যদি 12 দ্বারা 100 কে ভাগ দিই, ভাগশেষ 4 থাকবে। 12 দ্বারা 180 কে ভাগ দিলে ভাগশেষ 4 হবে। এটা হচ্ছে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করে না, ওই পদ্ধতিতে গসাগু করলাম। বুঝতে পারছেন? এটাকে পদ্ধতিতে করা যায়। আর বাক প্রক্রিয়া করতে পারবেন। আর কার কোনো প্রশ্ন আছে এখানে? আছে কিনা? কি প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে এখানে? সবাই বুঝছেন তো? এটা লিখে ফেলেন তাড়াতাড়ি, তাহলে আমরা আরো করাবো তো প্রশ্ন।